তারা শোনাটা একটু অনিশ্চিত। এই তারগিব আর তারহিব কিতাবের ইন্ট্রোডাকশনে ভূমিকায় মুকদ্দমায় বর্ণনা করা হচ্ছে দুনিয়ার জমিন যে কোনো স্পটে কোরআন হাদিস এর মাহফিল হয়, আল্লাহর জিকিরের মাহফিল হয়, নবী পাকের উপরে দরুদ সালামের মাহফিল হয়। এই মাহফিলগুলো যখন হয়, ওই মাহফিলগুলো ওই মুহূর্তে ওই জায়গায় থাকে না। আল্লাহ কি করেন, তার কুদরত দ্বারা সম্প্রচার করে মদিনাতুল মুনাওয়ারায় নবী পাকের চেহারা মুবারকের সামনে প্লেস করেন। বলি সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিনকে দেখানো হয়, দেখো তুমি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছো বন্ধু আমার, তুমি ইসলামকে কায়েম করার জন্য আঘাতপ্রাপ্ত হয়েছো, আজকে তার প্রতিফলন টাঙ্গাইল নাগরপুর ভাটারায় চলছে। ঠিক না ব্যাটি? আল্লাহ নবী আমাদের এই চেহারা মুবারক ওনাকে দেখানো হচ্ছে সম্প্রচার করে। নবী পাক যদি একবার বলে আমার আপনার কোন একজনকে আল্লাহ লাকুম শাফাআতি, তোর জন্য শাফাআত করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল, এই ব্যক্তিকে সারা পৃথিবীর শক্তি একত্রিত হয়ে জাহান্নামে ঢুকাইতে পারবে? জোরে বলুন, পারবে? পারবে না। এই জন্য নবীর সামনে আমাদের ইমানের দীপ্ত আওয়াজ চলে যাক, এটাই তো চাই। ঠিক না ব্যাটি? এই জন্য একটু আওয়াজ জোরে বলতে বলা হয়, তাগিদ প্রদান করতে বলা হয়, যাতে আমরা ইবাদত বন্দেগী করে জান্নাত পাবো। এই কথা বলা যাবে? বলতে পারবো, সিউরিটি দিতে পারবো যে আমি একেবারে 100% ইবাদত গুজার হয়ে জান্নাতে যাব? পারবো না। বান্দাকে আল্লাহ মাফ করবেন যে কোনো ওয়ে, যে কোনো বাহানা দিয়ে তালাশ করে একটা উসিলায় আল্লাহ বিগত সময়ের সমস্ত গুনাহগুলোকে মার্জন করে জান্নাতের সার্টিফাইড দান করবেন। ঠিক না ব্যাটি? তাহলে এই জান্নাত মঞ্জুরিও লাভ করবে নবী পাকের ওসিলায়। বলি সুবহানাল্লাহ। অতএব সেই নবী পাককে একটু খুশি করলে আমার আপনার জীবনের আউয়াল আর আখির, ইন্ট্রোডাকশন থেকে কনক্লুশন পর্যন্ত সব জায়গায় আমি আপনি ফায়দামন্দ হব। বলি সুবহানাল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বার রূহে নবী মুহতারাম